আমরা যে বিষয়টিকে কেন্দ্র করে আলোচনায় প্রবেশ করেছিলাম যে সংকল্পস্থিত অনুষ্ঠান কখনো বন্ধ করা উচিত নয়। যদি সংকল্পস্থিত অনুষ্ঠান বন্ধ করে তাহলে কি হয় আজকে একটু জেনে যান। আমরা ধর্ম অনুষ্ঠান প্রতিপালন করি বটে, কিন্তু আমরা এর বিশেষ যে তাৎপর্য, বিশেষ যে ভাব গাম্ভীর্য আমরা অনেকেই অনুধাবন করতে পারি না। শ্রীবাসীর একমাত্র পুত্র মারা গেলেন, মহাপ্রভু এই ঘটনাটা কেন করালেন? মহাপ্রভু এই ঘটনাটা করার উদ্দেশ্য হলো একটা প্রতিকূল পরিস্থিতি ঘটিয়ে মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই পরিস্থিতিতেও শাস্ত্র কি বলছেন, আমাদের করণীয় কি, এই বিষয়টি তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করলেন। আচ্ছা, আপনি আয়োজনকারী, আপনার একমাত্র পুত্র মারা গিয়েছে, মনে করুন, একটু চিন্তা করুন তো আপনার হৃদয়িক পরিস্থিতিটা কেমন হবে। শ্রীবাসীর পুত্র মরে গেল, এবার মালিনী দেবী অঝোর ধারায় ক্রন্দন করছেন, হা পুত্র বলে নয়ন নীরে ভাসছেন। শ্রীবাস মালিনী দেবীর নিকটে এলেন। মালিনী হলেন শ্রীবাসীর ঘরণী। এসে বলছেন, মালিনী, ক্রন্দন বন্ধ করো। তোমার ক্রন্দনের কারণে যদি আমার প্রভুর কীর্তন আনন্দে ব্যাঘাত ঘটে, আমি কিন্তু গলায় কলসি বেঁধে সুরদনী গঙ্গায় ডুবে মরব। তুমি ক্রন্দন বন্ধ করো। মালিনী বলছেন, তুমি কেমন পিতা, সন্তান মরে গেল আর তুমি বলছো কাঁদবো না? ওগো তুমি কেমন পিতা গো, সন্তান মরে গেল আমি কাঁদবো না? শ্রীবাস বলেছিলেন, কেতব কান্তা কেতব কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার, কোথা হতে আসিয়াছ তুমি বা কাহার? ভাব করো ভাই এই তত্ত্বসার, জগতে কান্তাই কার, কুমারী কার? তুমি কোথা থেকে এলে, তুমি কোথায় যাবে? এই জগৎ সংসার বড় বিচিত্র মালিনী। যার পরমায়ু শেষ হয়ে যায় তাকে কখনো ধরে রাখা যায় না, ধরে রাখা যায় না। ক্রন্দন বন্ধ করো। যদি কাঁদতে হয় কাপড়টা মুখে গুজে কাঁদো মালিনী, তোমার ক্রন্দনের ধ্বনি প্রভুর কর্ণে যেন গোচরিত না হয়। অন্তর্যামী মহাপ্রভু, ভাবগ্রাহী জনার্দন মহাপ্রভু, অন্তরীর কথা তিনি জানেন, তাকে কি আর বলতে হয়? কীর্তনে তার কোনো আনন্দ নাই, প্রেম নাই, ভক্তি নাই। মনে রাখবে বাবা, প্রেমহীন জীবন ব্যর্থ। মহাপ্রভু বললেন দরিদ্র। ভাগবত পাঠ হলো, কীর্তন হলো, কিন্তু প্রেম যদি না হয় সম্পূর্ণ হলো না। যে কথা রসযুক্ত নয়, ভক্ত সেই কথা শুনতে চায় না। রসিক শেখরের কথা রসে টইটম্বর। ভাগবত কথা আলোচনা হলো, কিন্তু সেখানে যদি রস না থাকে, কথায় যদি রস না থাকে, হৃদয় দ্রবীভূত যদি না হয়, নয়নে অশ্রু যদি না ঝরে, বুঝতে হবে একটু যেন কোথাও মরুভূমির নিয়ায় শুষ্ক, হৃদয়টায় যেন বহু জন্মের ময়লা আছে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, বহুবার কৃষ্ণ নাম নিচ্ছে, তথাপি যদি হৃদয় বিগলিত না হয়, নয়নে বহে অশ্রু, নয়নে যে অশ্রু বহে, যদি সেই পরিস্থিতি না হয়, নয়নে যদি অশ্রু ধারা না আসে, তাহলে বুঝবে সেই নামে অপরাধ রয়েছে। আমি ঠিকভাবে আস্বাদন করতে পারি নাই, আমার হৃদয় স্পর্শ করে নাই, আমার হৃদয় দ্রবীভূত হয়ে নাই, আমার হৃদয় বিগলিত হয় নাই। লক্ষ জনমের ময়লা জমে আছে, পাষাণ হয়ে গেছে হৃদয়। ভাবাবিষ্ট পদকর্তা কাঁদলেন আর বললেন, মন যদি বৈরাগী হইত, কৃষ্ণ নামটি সদাই লইত। মনকে যদি বৈরাগী বানাতে পারতাম, ওরে তুই কল্পনার গগনে উড়ে কত কিছু হতে পারিস। ওরে তুই একবার কি
বিভাগী হতে পারিস না, বৈরাগী হতে পারিস না? ওরে তুই কি একবার নারদের বিনা হতে পারিস না, যে বিনা সতত ভগবানের গুণ কীর্তন করে বেড়ায়? বাবা বিষ্ণু পদকর্তা আক্ষেপ করছেন, তুই নারদের বিনা হতে পারিস না। মন যদি বৈরাগী হইত, কৃষ্ণ নামটি সদাই লইত, আমার বিপদে মন চলে সদা, সুপথে মন চলে না, মন তো মজে না, এমন মধুমাকা কৃষ্ণ নামে আমার মন তো মজে না। তাহলে আমার মন যদি না মজে, আমার মন যদি দ্রবীভূত না হয়, আমার আনন্দ যদি না আসে হরি কথায় হরি নামে, তাহলে বুঝতে হবে কোথায় যেন একটা অপরাধ আছে। কীর্তন আনন্দ হচ্ছে না, কোথায় একটা অপরাধ আছে। মহাপ্রভু কীর্তনে আনন্দ পাচ্ছেন না, ছুটছেন অন্দর মহলের দিকে, গিয়ে দেখেন মালিনী ক্রন্দন করছেন। মালিনীকে বলছেন, মা কাঁদছো কেন? কেন কাঁদছো? দেখবেন আগুন যখন মিটিমিটি করে জ্বলে, একটু হাওয়া যদি পায় দাউ দাউ করে জ্বলে ওঠে কিনা? দুঃখটা চাপা ছিল, বস্ত্র দ্বারা মুখে গুজে ধরলেন যেন শব্দ ধ্বনিটা সঞ্চার না হয়, শব্দ তরঙ্গ যেন বাইরে না যায়। কাপড় দ্বারা গুজে কাঁদছিলেন। গৌরহরি যখন স্নেহ পরবশে বললেন, ওমা কাঁদছো কেন মালিনী? সঙ্গে সঙ্গে হাউমাউ করে কেঁদে উঠলেন। তুমিও তো একটা মা, সন্তান মরে গেছে, কাঁদবে না? আমরা তো আর মায়ার উপরে উঠতে পারি নাই। রাবণের বোনের নাম ছিল অমায়া, যার কোনো মায়া নেই, বুঝলে? লক্ষণ যখন শক্তিশাল হলো, অমায়ার চুকের জল প্রয়োজন ওই ঔষধটা তৈরি করার জন্য। হনুমান পর্বত নিয়ে গেলেন, এবার অমায়ার চুকের জল আনার জন্য গেলেন, কত কিছু বললেন, চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরল না। বাধ্য হয়ে হনুমান ল্যাজ দ্বারা গুঁতো দিয়েছিল চোখের মাঝে, ওই রক্ত প্রবাহিত হলো, তার মাঝে জলের মিশ্রণ ছিল। তাহলে এই জগতে সবাই মায়াধীশ, স্ত্রী মরলে কাঁদে, স্বামী মরলে কাঁদে, পুত্র কন্যা তাদেরকে হারিয়ে বিরহ যন্ত্রণায় কাঁদে, কিন্তু জগতে কৃষ্ণ বলে কাদার লোকের বড় অভাব, গৌর বলে কাদার লোকের বড় অভাব, নিতাই বলে হা গুরুদেব, হা প্রেমময়ী রাধা, এই বলে ক্রন্দন করার লোকের বড় অভাব। জগতে খুব অভাব রে মা, ওই প্রার্থনা নিবেদন করার লোকের বড় অভাব। আমরা এই জগৎ সংসারে যে কাঁদছি মায়ায় মোহিত হয়ে, মায়া জালে বন্দী হয়ে আছো মিছে কাজ নিয়ে, এখনো চেতন পেয়ে রাধা মাধব নাম করো হে। এখনো চেতনা নাই আমাদের মাঝে। দিচ্ছেন লীলা করে শিক্ষা। হাউমাউ করে কাঁদে উঠলেন মালিনী, কেঁদে কেঁদে বলছেন, প্রভু আমার একমাত্র পুত্র মরে গেল, আমায় মা বলে কে ডাকবে? তুমি কীর্তন আনন্দে মগ্ন আছো, এই পরিস্থিতিতে আমার পুত্রটা মরে গেল। এই জগৎ সংসারে কিছু মূর্খ লোক আছে, বলবে ও মা ওরা হরিনাম করে, ওরা ভক্তি যাজন করে, ওরা প্রসাদ পায়, ওদের তো বিপদ কেন, ওদের রোগ কেন, ওদের ব্যাধি কেন, ওদের যন্ত্রণা কেন? আছে কি না এমন লোক জগতে যে হরিনাম করে ওদের তো বিপদ কেন, হরিনাম করে তাহলে ওদের তো রোগ ব্যাধি কেন, হরিনাম করে ভক্তি যাজন করে প্রসাদ পায়, তাহলে ওদের সংসারে এত যন্ত্রণা কেন, এত পরীক্ষা কেন? ও মা, পরীক্ষা কারা দেয় গো? যারা স্কুলে ভর্তি হয় তারাই তো পরীক্ষা দেয় নাকি? যে স্কুলে ভর্তি হয় না তার কি কোনো পরীক্ষার দরকার আছে? পরীক্ষার টেনশন কার থাকে? স্কুলে যে ভর্তি হয় ছাত্র ছাত্রীর তো টেনশন থাকে। পরীক্ষা না দিলে কি উপরের ক্লাসে যাওয়া যায়? তাহলে মনে রাখবেন, ভগবান তাদেরই পরীক্ষা নেন যারা ভক্তি স্কুলে প্রবেশ করেছে।
তোমার পরীক্ষা নিচ্ছেন না, তুমি তো স্কুলে ভর্তি হও নাই, তোমার পরীক্ষা নেবে কি করে? পরীক্ষা মানে উপরের ক্লাসে যাওয়ার জন্য, প্রমোশনের জন্য মানুষ পরীক্ষা দেয়। যারা ফেল করে ওরা উপরের ক্লাসে যেতে পারে না, ওইখানেই থেকে যায়, ঠিক কিনা? যারা পাস করে ওরা উপরের ক্লাসে যায়। ভীম প্রশ্নটা করেছিলেন যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির বলছেন, ভীম ভাই আমার, যাচ্ছ বাইরে যাও, মঙ্গলময় হরির নামটা করে যাও, বদনে হরি নাম করে যাও। ভীম বলছে, দাদা যারা হরিনাম করে না, যারা হরিনাম করে না আর যারা হরিনাম করে পার্থক্য কি? হরিনাম করলে কি বিপদ আসে না? যুধিষ্ঠির ভীমকে বললেন, ভাই বৃষ্টি হচ্ছে, মনে করো ছাতা মাথায় দিয়ে যাচ্ছ, বৃষ্টির জল কি গায়ে পড়বে না? ভীম বললেন, দাদা পড়বে, কিন্তু ছাতা থাকার কারণে কম পড়বে। গৌর প্রেমানন্দে। বৃষ্টির জল পড়বে কিনা ছাতা মাথায় দিয়ে গেলে? কিন্তু যে বৃষ্টিতে ছাতা নিয়ে বের হয়নি তার থেকে কম পড়বে না বেশি পড়বে? কম পড়বে। যারা হরিনাম করবে তাদেরও বিপদ আসবে, তাদেরও পরীক্ষা আসবে, কিন্তু মনে রাখবে, হয়তো আচারকে কোমর ভাঙ্গার কথা ছিল, প্রারব্ধ কর্ম মানে পূর্ব জন্মের কর্মার্জিত ফসল ছিল, আচারকে কোমর ভাঙবে। কিন্তু ওই যে হরিনাম করছো, ভগবানকে ডাকছো, সাধু সঙ্গ করছো, আচার খাবে, একটু চোট লাগবে, কিন্তু কোমরটা ভাঙবে না। অর্থাৎ তাল হয়ে বিপদ আসার কথা, বিপদটা তিল হয়ে আসবে। যেমন আমরা দেখতে পাই, বিড়ালের বাচ্চাকে তার মা অর্থাৎ বিড়ালি মা কি করছে? দন্ত দিয়ে কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে কিনা? বাচ্চাটা কি কান্না করে? চুপ করে থাকে কেন? বাচ্চাটা জানে আমার মা আমাকে নিরাপদ জায়গাতেই নিয়ে যাবে। ও দাঁত দিয়ে যখন বিড়াল মাটা তার বাচ্চাকে কামড় দিয়ে ধরেছে, বাচ্চাটা কান্না করে না। কিন্তু ওই একই দাঁত দিয়ে বিড়াল যখন ইঁদুরকে কামড় দিয়ে ধরে, তখন অবস্থাটা কি হয়? হ্যাঁ, একই দাঁত দিয়ে কামড় দিচ্ছে বিড়াল তার বাচ্চাকে, বাচ্চা কান্না করছে না। একই দাঁত দিয়ে বিড়াল যখন ইঁদুরকে কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ইঁদুরের বাচ্চাটা কি করে? চিৎকার চেঁচামেচি করে, সেভাবে আমার শেষ, জীবন অবসান হবে। আর বিড়ালের বাচ্চাটা ভাবছে মা আমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। প্রারব্ধ কর্মের কারণে যারা ভক্তি স্কুলে প্রবেশ করেছে তাদেরও দুঃখ যন্ত্রণা কষ্ট আসবে, কিন্তু ভক্ত নির্বিকার থাকবে যে প্রভু আমায় পরীক্ষা করে, প্রভু আমায় শুদ্ধ করে, বিশুদ্ধ করে। স্বর্ণকার যেমন স্বর্ণকে আগুনে পুড়িয়ে খাঁটি করে, প্রভু আমায় দুঃখ যন্ত্রণা কষ্টের আগুনে পুড়িয়ে আমার প্রারব্ধ কর্ম দগ্ধীভূত করে শেষের দিনে তিনি তার চরণে আমাকে অর্পণ করার জন্য যোগ্য করে তুলছেন, আমাকে যোগ্য করছেন, আমাকে বিশুদ্ধ করছেন। তার চরণে আমাকে যে অর্পণ করবেন, আমাকে যোগ্য করছেন, বিশুদ্ধ করছেন। ও মা, বাগানে যখন যাও কোন ফুলটা আগে তুলো মা? যে ফুলটা সুন্দর, যে ফুলটা কীটে কর্তন করেছে, যে ফুলটা মলিন হয়ে গেছে, যে ফুলের পাপড়িটা শুকিয়ে গেছে, সেই ফুলটা কি চয়ন করো? এই সংসার বাগানে ভগবান সেই ফুলটাকে তার চরণে অর্পণ করাতে চান। এই জন্যই ভগবান এই পরীক্ষার দ্বারা বিশুদ্ধ করেন, রস দ্বারা শ্রীবর্ধন করেন, পুষ্টি সাধন করেন। যারা মূর্খ, বুঝে না, ওরা এই বিষয়গুলো অনুধাবন করতে পারে না। পরীক্ষা কেবল তারাই দেয় যারা স্কুলে ভর্তি হয়। যারা স্কুলে ভর্তি হয় না তাদের পরীক্ষা নাই। আর পরীক্ষাবিহীন, পড়াশোনাবিহীন জীবন কেমন এ তো আপনারা দেখতেই পান, জানতেই পান, উপলব্ধিও করছেন। এই জন্য ভক্তের বিপদ হবে না, এটা ভুল কথা।
ভক্তের বিপদ হলো ভগবানের কাছে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য প্রমোশনের পরীক্ষা মনে রাখবে। এই জন্য কবি কাজী নজরুল বলেছিলেন, বিপদে আমি না যেন করি ভয়। প্রার্থনা কি করছেন? বিপদে আমায় রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। আমার প্রার্থনাটা বিপদে আমি তোমার কাছ থেকে আমি রক্ষা পাবো এটা প্রার্থনা করছি না, তুমি আমায় এই কৃপা করো বিপদকে যেন ভয় না পাই। ভক্ত প্রার্থনা কি করবে? প্রভু যত পারো দুঃখ দাও, যত পারো যন্ত্রণা দাও, কিন্তু তোমার চরণ ছাড়া করিও না। রবীন্দ্রনাথ বললেন কবিতায়, সব দুঃখ সইতে পারি, তোমার দুঃখ সইব না। জগৎকে ডেকে বলবো সেদিন, যেদিন পাবো তোমার চরণ রেণুকণা। তুমি আমায় দুঃখ দাও, যন্ত্রণা দাও, কষ্ট দাও, যত পারো দাও, সকল কিছু আমি সহ্য করব, কিন্তু তোমার চরণ থেকে আমায় সরিয়ে কোনোদিন নিও না প্রভু। এই দিনটা যদি আমার জীবনে আসে, তোমার চরণ থেকে আমি সরে গেছি, সেদিন আমার দেহে যেন আর প্রাণ না থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, ভগবান কৃষ্ণ গেলেন তার পিসি কুন্তির কাছে। কুন্তির সনে সম্বন্ধটা পিসি ভাই ছেলে। প্রণাম দিতে গিয়েছেন। কুন্তি বলছেন, কৃষ্ণ আমায় প্রণাম দিও না বাবা। কুন্তি জানেন কৃষ্ণ কেবল দ্বারকার নাথ নয়, তার ভাইয়ের ছেলে তা নয়, কৃষ্ণ স্বয়ং পার ঘাটের মাঝি। কুন্তি জানেন কৃষ্ণ আছেন বলেই কুরুক্ষেত্রের যুদ্ধে তার পুত্রগণ বিজয়ী হয়েছে। কুন্তি জানেন কৃষ্ণ কেবল অর্জুনের রথেরই সারথি নয়, কৃষ্ণ প্রত্যেকটা জীবের জীবন রথেরও সারথি। এই জন্য প্রণাম নিচ্ছেন না। আমায় প্রণাম দিও না কৃষ্ণ। পিসিমা আমায় বিদায় দাও, আমি দ্বারকায় ফিরে যাব। আমার দায়িত্ব তো শেষ, আমার কর্তব্য তো শেষ, আমি দ্বারকায় ফিরে যাব। কুন্তি বললেন, কৃষ্ণ দায়িত্ব শেষ তোমার? কেন পিসিমা? তোমার এতদিন দুঃখ ছিল, তোমার দুঃখ দূর হলো, তোমার পুত্র ধর্মরাজ সিংহাসনে বসলো, অধর্মের বিনাশ হলো, অসাধুর আমি নির্মূল করেছি, ধর্ম সংস্থাপন করেছি, সাধুকে রক্ষা করেছি, তোমারও দুঃখ নিবৃত্ত হয়েছে, আবার তো আমার যাওয়ার পালা। কুন্তি সেদিন বলেছিলেন, কৃষ্ণ এতদিন দুঃখ আমার ছিল বলে তুমি আমার সঙ্গে ছিলে, আজকে আমার দুঃখ শেষ হয়েছে বলে তুমি আমায় ছেড়ে চলে যেতে চাচ্ছ। এতদিন আমার দুঃখ ছিল বলে তুমি আমার সঙ্গে ছিলে, আমার দুঃখ নিবৃত্ত হয়েছে বলে তুমি চলে যেতে চাচ্ছ। ভগবান সেদিন বলেছিলেন, পিসিমা এই জগৎ সংসারে মানুষ যখন দুঃখে পড়ে তখন নয়নের জলে আমায় ডাকে, কাঁদতে কাঁদতে নয়নের নীরে ভেসে ওরা আমায় ডাকে। কিন্তু দুঃখ যখন তাদের জীবন থেকে চলে যায়, জীবন গগনে কালো মেঘ যখন ঢেকে যায়, তখন আমায় ওরা ডাকে, কাঁদে। আর যেদিন কালো মেঘ এই জীবন গগন থেকে দূরীভূত হয়ে সুখের সোনালী আভা সূর্য ওই জীবন গগনে উদিত হয়, তখন ওরা আমায় আর মনে রাখে না। মানুষ দুঃখে কাঁদে, যন্ত্রণায় পড়ে কাঁদে, সুখের দিনে কজন আমায় ডাকে, সুখের দিনে কজন আমায় মনে করে। আমি তো দুঃখ হারি জনার্দন, আমি তো দুঃখে দুঃখে যন্ত্রণায় আমি জীবের জীবন রথের সারথি হয়ে মিশে থাকি। পিসিমা আমায় বিদায় দাও, আমি যাব, আমি দ্বারকায় ফিরে যাব। কুন্তি ভগবানের নিকটে এসে বলেছিলেন, বাসুদেব
দুঃখ যার জীবনের সঙ্গে থাকে তুমি তার সঙ্গে থাকো। দুঃখ দূরীভূত হয়ে গেলে তোমাকে কেউ স্মরণ রাখে না। কথাটা অমূলক বলনি কৃষ্ণ। আমার জীবনে আমি নিজের জন্য তোমার কাছে কিচ্ছু চাইনি বাসুদেব। আমার সন্তানের সুরক্ষার জন্য চেয়েছি, কুরুবংশের জন্য আমি চেয়েছি, কিন্তু আমি আমার নিজের জন্য তোমার কাছে কিচ্ছু চাইনি। শুনতে হবে মা, এই সকল চরিত্র না শুনলে জীবন কখনো পাল্টাতে পারবে না। এই গীতার কথা, মহাভারতের কথা, ভাগবতের এই চরিত্রগুলো শুনতে হবে, নিজের জীবনের সঙ্গে মিলাতে হবে, কুন্তির শিক্ষা নিতে হবে, কুন্তির চরিত্র থেকে নিজের জীবনে শিক্ষা নেবে, নতুবা ভক্তি জীবনে টিকে থাকতে পারবে না, কোনোদিন পারবে না। আমরা যারা ভক্তি যাজন করেছি কত কষ্ট করেছি রে মা, 3 দিনও না খেয়ে রয়েছি, কিন্তু কোনদিন প্রসাদকে বাদ দেইনি, ভগবানের চরণকে বাদ দেইনি রে মা। আজকে সারা বাংলায় দেশের বাইরে মানুষ চিনে, এটা একদিনে হয়নি। এই ভারতে যখন গিয়েছিলাম 21টা পত্রিকা আমাকে নিয়ে শিরোনাম করেছিল। আপনি অবাক হবেন, এক জায়গায় আমার 14 দিনের পাঠ শুনে 17 লক্ষ টাকার মদ বিক্রি হয়নি, এটা নিউজে এসেছিল। এটা একদিনে হয়নি। 16 বছর আমার আলোচক জীবন গিয়ে 26-এ 17 বছর পড়লো। আমার এই 17 বছরের গীতা পাঠ, ভাগবত পাঠ প্রচারের জীবনে আমি লক্ষ লক্ষ ভক্তের সান্নিধ্যে যেতে পেরেছি, আপনাদের চরণধুলি নেওয়ার সুযোগ হয়েছে। আমি কত অভিজ্ঞতা অর্জন করেছি, এটা আমি আপনাদের গুটি কয়েক বাক্য দ্বারা বোঝাতে পারবো না। আমি আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় বলছি রে মা, দুঃখটা জীবনে দরকার আছে। এই জন্য গীতার প্রথম অধ্যায়টা অর্জুন বিষাদ যুগ। গীতা শুরু হলো বিষাদ দিয়ে। বিষাদ মানে দুঃখ। মানুষের জীবনে যদি বিষাদ না আসে, সে কোনোদিন কৃষ্ণ প্রসাদ লাভ করতে পারে না, কোনদিন কৃষ্ণ প্রসাদ লাভ করতে পারে না। গৌর প্রেমানন্দে কোনদিন সে কৃষ্ণ প্রসাদ লাভ করতে পারে না। এজন্য 18 অধ্যায়ের মাঝে প্রথম অধ্যায়টার নামে অর্জুন বিষাদ যোগ। অর্জুন আর কেউ নয়, অর্জুন আমাদের প্রতিনিধি। মানুষের জীবনে বিষাদটা দরকার, দুঃখটা দরকার। দুঃখ মানুষের জীবনে আসলে সে ভগবানের খুব নিকটে যেতে পারে, ভগবানকে গভীরভাবে ভালোবাসতে পারে। দুঃখ দিয়ে গীতা শুরু হলো। সংসারী মানুষকে ভগবান বুঝাচ্ছেন, এই সংসারে দুঃখ, যন্ত্রণা, কষ্ট ব্যতীত কোনো মানুষকে খুঁজে পাবে না। চমৎকার কথা। হৃদয়ের আমাদের উচ্ছ্বাসটাকে ভগবান বুঝাচ্ছেন। নিজের জন্য আমি কিচ্ছু চাইনি বাসুদেব, এই কুরু বংশের জন্য তোমার কাছে চেয়েছি, আমার পুত্রগণের জন্য তোমার কাছে চেয়েছি, কিন্তু তুমি কোনোদিন বলতে পারবে না বাসুদেব আমি আমার জন্য তোমার কাছে কিছু চেয়েছি। আজ আমি আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি, একটা ভিক্ষা আমায় দেবে বাসুদেব? তোমার কাছে আমি একটা জিনিস ভিক্ষা চাইবো বাসুদেব, এটা আমার নিজের জন্য, আমার সংসারের জন্য না, আমার সন্তান আদির জন্য না, এটা কেবল আমার নিজের জন্য। ও বাসুদেব, বাকিটা জীবনে তুমি আমাকে দুঃখ দাও, যন্ত্রণা দাও, কষ্ট দাও, আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন দুঃখের মাঝে থাকি, কষ্টের মাঝে থাকি, যন্ত্রণার মাঝে থাকি। আমি যত দুঃখে থাকবো আমি তত নয়ন জলে কেঁদে কৃষ্ণ নাম করতে পারবো, আমি ততবার কৃষ্ণ 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 আমি ডাকতে পারবো। ও বাসুদেব, আমি ডাকতে পারবো। নয়নে আর জল ধরে রাখতে পারলেন না ভগবান। ভগবানের চোখ বেয়ে ঝরঝর করে সেদিন জল ঝরেছিল। পিসিমা, আর কত দুঃখ তোমায় দেব?
কত দুঃখ দেব? তুমি নাবালিকা অবস্থায় না জেনে দুর্বাসার মন্ত্রকে তুমি সন্দেহ করেছিলে, পরীক্ষা করতে চেয়েছিলে, সেই কারণে কর্ণের জন্ম হলো। তোমার চোখের সামনে পুত্র, একটিবারও তুমি তাকে জড়িয়ে ধরতে পারলে না, একটিবারও তুমি তাকে আদর করতে পারলেন না, বাৎসল্য প্রেম আস্বাদন করতে পারলে না। পিতার প্রতিষ্ঠা নষ্ট হবে বলে তোমার পুত্রকে তুমি জলে ভাসিয়ে দিলে। তোমার চোখের সামনে তোমার পুত্রের মৃত্যু হলো, তোমারই পুত্র তোমার আরেক পুত্রকে মারলো, তুমি চোখের সামনে দেখলে। সারাটা যৌবন তুমি তপস্বিনী হয়ে কাটিয়ে দিলে, কারণ পাণ্ডু অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন ঋষির কাছ থেকে, তিনি যদি শরীর সংসর্গে যান তাহলে তার মৃত্যু হবে। কুন্তী সারাটা জীবন তপস্বিনী হয়ে কাটালেন, ব্রহ্মচারিণী হয়ে রইলেন, বিবাহের পর ব্রহ্মচারিণী। তুমি সারাটা জীবন তপস্বিনী হয়ে কাটালে, রাজরানী হয়ে, তুমি রাজ অধীশ্বরী হয়ে, রাজেশ্বরী হয়ে তুমি বনবাসিনী হলে। তোমার পুত্রদের সঙ্গে তুমি নগরে নগরে ঘুরে বেড়ালে, বনবাসিনী হলে, তুমি অজ্ঞাতবাসিনী তুমি হলে। যে তুমি রাজরানী হয়ে এই রাজ ঐশ্বর্যে, এই রাজমহলে তুমি থাকতে পারতে, ওই রাজমহলে না থেকে রাজ ঐশ্বর্যকে ত্যাগ করে তুমি তপস্বিনীর বেশ ধারণ করে দাঁড়ে দাঁড়ে নগরে নগরে বনে বনে তুমি ফলমূল খেয়ে জীবন ধারণ করলে। সারাটা জীবন তুমি দুঃখ পেলে, সারাটা জীবন তুমি কষ্ট পেলে, সারাটা জীবন তুমি যন্ত্রণা পেলে, সারাটা জীবন তুমি পরীক্ষা দিলে। আজও তুমি বিদায় লগ্নে আমার কাছে দুঃখ চাইছো, আমার কাছে যন্ত্রণা চাইছো, আমার কাছে বিষাদ চাইছো। পিসিমা, আর কত দুঃখ দেব, আর কত যন্ত্রণা দেব, আর কত কষ্ট তুমি চাও? কি বলেছিলেন কুন্তী? কুন্তী বলেছিলেন, বাসুদেব, সেই দুঃখ অনেক ভালো যে দুঃখে তোমাকে আপনার করে পাওয়া যায়। সেই কষ্ট অনেক ভালো যে কষ্টে তোমাকে নিজের করে পাওয়া যায়। আমি বনবাসিনী হয়েছি তা ঠিক, আমি রাজরানী হয়ে তপস্বিনী হয়েছি তা ঠিক, কিন্তু বাসুদেব, যতবার আমার জীবনে বিপদ এসেছে, যতবার আমার জীবনে যন্ত্রণা এসেছে, ততবার আমার বদন থেকে কৃষ্ণ নাম কোনোদিন যায়নি। ও বাসুদেব, আমি যদি রাজমহলে রাজরানী হয়ে থাকতাম, আমার মন বলছে আমি কৃষ্ণকে এতবার ডাকতে পারতাম না। এই হলো কুন্তীর জীবন থেকে শিক্ষা, এই হলো কুন্তী শিক্ষা, এই হলো মনুষ্য জীবনের সবচেয়ে পরম প্রাপ্তির শিক্ষা। মনে রাখবে, জীবন দুঃখে ভরপুর। সংসারে এমন একটা লোক খুঁজে পাবে না যে লোকের মাঝে দুঃখ নাই, যন্ত্রণা নাই, কষ্ট নাই। এই পচা শরীর যতদিন পর্যন্ত আমরা ধারণ করে থাকব, ততদিন পর্যন্ত দুঃখ, যন্ত্রণা, ক্লেশ, ব্যাধি আমাদের থাকবেই। কারণ এই শরীরটা তো হচ্ছে পচা, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই শরীর পরিবর্তিত হচ্ছে। শৈশব থেকে কৈশোরে যাচ্ছে, কৈশোর থেকে যৌবনে যাচ্ছে, যৌবন থেকে বার্ধক্যে যাচ্ছে। দেহিন অস্মিনিয়তা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরাস্তত্র নমুজ্জতি। শ্রীমদ্ ভগবত গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 13। দেহির দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে, মৃত্যুকালে তেমনি ওই দেহি একটা দেহ ছেড়ে আরেকটা দেহে দেহান্তরিত হয়। স্থিত প্রজ্ঞ পণ্ডিত যারা এই পরিবর্তনে মুহ্যমান হয় না, সংসারে এই কষ্ট, এই যন্ত্রণায় তারা কখনো ব্যথিত হয় না, ওরা কৃষ্ণের প্রসাদ জ্ঞান করে। as the embodied shall continuously passes in this body from boyhood to youth to old age, the soul similarly passes into another body at death. A sober person is not bewildered by such change. Said Srimad Bhagavad Gita, all power supreme being Krishna. Chapter 2 verse 13. Oh my dear comrade, oh my dear fellow, oh my dear
dear intimate, please listen attentive what I say, as the ambiguous shall continuously passes in this body from boyhood to youth to old age, the soul similarly passes into another body at death. A super person is not builded by such chains that causes the all-powered supreme being Krishna said, Srimad Bhagavad Gita 7 chapter, Gyan Vigyan Yug, 7 birds Kankar of oil, that is not too superior to me. Everything rides upon me as Palad strung on Ted. Also said Almighty created Krishna Srimad Bhagavad Gita 10 chapter, Vibhuti Yug, 8 birds. Oh my dear commemorated, please listen. I am the source of all spiritual and material worlds. Everything emanates from me, the meritorious person, the intelligent person, perfectly know the angles in my devotional service and worship me with all their heart. সে বুঝতে পেরেছে এই জগৎ সংসারে ভগবান থেকে শ্রেষ্ঠ কেউ নাই, ভগবান থেকে জগতে সকল কিছুর সৃষ্টি, এই তত্ত্ব যে বুঝতে পেরেছি সে হলো বুদ্ধিমান। দশম অধ্যায় বিভূতি যুগের 8 নং শ্লোকে ভগবান বলছেন সে বুদ্ধিমান। বুদ্ধিমান মানে কি? বুধা সংস্কৃতে বললে অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। এই জগৎ সংসারে সেই ব্যক্তিটাই বুদ্ধিমান যে বুঝতে পারে এই জগতের সকল কিছুই ভগবান থেকে সৃষ্টি। সুখও ভগবানের কাছ থেকে আসে, দুঃখটাও ভগবানের কাছ থেকে আসে। ভগবান কাউকে কখনো অসম দৃষ্টিতে দেখেন না, ভগবানের কাছে সবাই সমান। দুর্যোধনও তার কাছে যেমন, অর্জুনও তার কাছে যেমন। ভগবান কাউকে সুখ দেন না, কাউকে দুঃখ দেন না। মানুষ কর্ম অনুযায়ী ভগবানের কাছ থেকে সুখ গ্রহণ করে, দুঃখ গ্রহণ করে। মিছে মিছে ভগবানকে দোষ দেয় মানুষ, তুমি এটা কেন করলে, আমার পাটা কেন ভেঙে দিলে, ভগবান তোমার পা ভাঙবে কেন? দেবকী বললেন আমি যদি ভগবানের মা হই কৃষ্ণ, আমারে তো দুঃখ কেন? জগতের লোক তোকে ভগবান বলে তোলে, আমারে তো দুঃখ কেন? কৃষ্ণ মিটি মিটি হাসছেন, বলছেন মা তোমার মতো অগণিত লোকের একই প্রশ্ন। ভগবান জগতে কাউকে দুঃখ দেন না, যন্ত্রণা দেন না, কষ্ট দেন না। মানুষ কর্ম অনুযায়ী দুঃখ গ্রহণ করে, সুখ গ্রহণ করে। কাদাইলে কাঁদিতে হয় মা। তুমি যদি কারো চোখের জল ঝরাও, তোমার জন্য চোখের জল ঝরা থাকবে। তুমি যদি দায়িত্ব কর্তব্য অবহেলা করো, তোমার জীবনেও দায়িত্ব কর্তব্য অবহেলার কারণে শাস্তি পেতে হবে। এক জন্মে না হোক কোনো এক জন্মে পেতে হবে। জন্মান্তর বার্তা সবাই বিশ্বাস করে। আজকাল দার্শনিক যারা, বিজ্ঞানী যারা, ওরাও জন্মান্তরবাদের পক্ষে কথা বলছে। একবার অনুভব করুন তো, ভাবুন তো, একটা মানুষ পঙ্গু হয়ে কেন জন্ম নিল? একটা মানুষ অন্ধ হয়ে কেন জন্ম নিল? একটা মানুষের গায়ের রং কালো, আরেকটা মানুষের গায়ের রং ফর্সা কেন? একটা মানুষ এমন একটা ভৌগোলিক অবস্থানে জন্ম নিল, সর্বদা তার কি করতে হয়? প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। আমার আপনার বৃন্দাবনেও তো জন্ম হতে পারতো, নবদ্বীপে হতে পারতো, কেন হলো না? কারণটা কি? তার কারণ হলো মানুষ কর্মানুযায়ী দেহ পায়, কর্মানুযায়ী সুখ পায়, কর্ম অনুযায়ী মা বাবা পায়, কর্ম অনুযায়ী ভৌগোলিক অবস্থান পায়। সকল কিছু ভগবানের, এখানে কোনো দোষ নাই। অনেকে বলে স্রষ্টা দিয়েছেন পরীক্ষার জন্য, কিন্তু ভাই আমার দোষটা কি? স্রষ্টা আমাকে অন্ধ করে পরীক্ষা নিচ্ছে, আরেকজনকে চোখে আলো দিয়েছে। আমার দোষটা কি? আমাকে পঙ্গু করে স্রষ্টা পাঠিয়ে পরীক্ষা নিচ্ছে, আরেকজনকে দুটো পায়েই চলার শক্তি দিয়েছেন। আমার দোষটা কি? কোন দোষে আমাকে স্রষ্টা পঙ্গু করে জন্ম দিল? উত্তর দিচ্ছেন আমার শাস্ত্র যেভাবে আর কোন শাস্ত্র এইভাবে দিতে পারেনি। আমার গীতা বলছেন এটা তোমার কর্মফল। দেবকীকে ভগবান বলছেন তুমি যে আরেক জন্মে, আরেক যুগে, আরেক মায়ের কুল খালি করেছ, চুকে জল ঝরিয়েছ, তুমিই ছিলে কৈকেয়ী। একটা মা তোমার চরণে পড়ে কেঁদেছিল, কৈকেয়ী ভরতেরই রাজ সিংহাসনে রাজ্য অভিষেক হোক, আমার পুত্র দাস হয়ে থাকবে, আমি তোর দাসী হব। আমার পুত্রটাকে বনবাসে পাঠানোর ব্যবস্থা করিস না বোন আমার, আমি বাঁচবো না রে, সন্তান হারা হয়ে আমি মরে যাবো রে, কাঁদতে কাঁদতে আমি মরে যাব। তুমি শুনলে না। 14টা বছর আরেক মায়ের চোখে জল ঝরালে, কষ্ট দিলে, যন্ত্রণা দিলে।
আজকে সন্তান পেলে মা, দেবকীকে বলছেন তোমার চোখের সামনে 6টা সন্তান, তোমারই ভাই, কাকাতো জেঠতুতো ভাই বোন কংস আর দেবকী, তোমারই ভাই পায়ের মাঝে ধরে দেয়ালের মাঝে আছাড় দিল, মাথার খুলি গিয়ে ছিটকে পড়লো তোমারই চোখের সামনে। তুমি সন্তান পেলে একটু কুলে তুলে আদর করতে পারলে না, একটু স্তনদুগ্ধ পান করতে তুমি সুযোগ পেলে না, রাতের আধারে তুমি পাঠিয়ে দিলে নন্দা আলয়ে, সন্তান পেলে বাৎসল্য প্রেমাস্বাদন করতে পারলে না, সারাটা জীবন কাঁদলে, বিবাহের দিন থেকে কারাগারে থাকলে। ভগবান তোমাকে দুঃখ দেয়নি মা, তুমি কর্ম অনুযায়ী ভগবানের কাছ থেকে দুঃখ গ্রহণ করেছ। গৌর প্রেমানন্দে। এটাই হলো গীতার মূল কথা, মনে রাখবেন। এটাই কর্মযুগের আসল কথা। আমরা সংসারী মানুষ, এটা কি আমাদের বেশি শুনতে হবে? কর্মযুগটা কি আমাদের বেশি শুনতে হবে? এই জন্য আজকে আমি বউ শাশুড়িকে দুঃখ দেই, কষ্ট দেই, যন্ত্রণা দেই, সেবা করি না, শ্বশুরকে সেবা করি না, আমি সন্তান মা বাবাকে সেবা করি না, গায়ে হাত তুলি, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই। আমি যেদিন বউ থেকে শাশুড়ি হব, আমি যেদিন আজকে সন্তান থেকে পিতামাতায় যাব, আমার জন্য প্রতিদান থাকবে, বের হতে পারবে না। এই জনমে না হোক, কোন জনমে পেতে হবে। কর্মফল বড় ভয়ানক, কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারে না। কর্মফল থেকে বের হওয়া সম্ভব নয়। যতটুকু পারা যায় বাবা, আমরা তো আর 100 ভাগ বিশুদ্ধ আচরণ করতে পারবো না, পারছিও না। ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, চাকুরি বলুন, যে কার্যে আমরা আছি, চেষ্টা করব যতটুকু পারা যায় সৎ হয়ে চলতে, কাউকে কষ্ট না দিতে, কারো চোখের জল না ঝরাতে, কারো মনে আঘাতের কষ্টের সঞ্চার না করতে। কারণ প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে কি নেই? উল্টো হয়ে আমার জীবনে আসবে, এটা একদম ধ্রুব সত্য কথা। এটাই সনাতন শাস্ত্রের মূল উপজীব্য। মানুষ এটাকে উপলব্ধি যতদিন পর্যন্ত করতে না পারবে, ততদিন যাবৎ সে ভালো হতে পারবে না, ততদিন যাবৎ সে উন্নত স্তরে পৌঁছাতে পারবে না, ততদিন যাবৎ সে এগিয়ে যেতে পারবে না, সম্ভব নয়। ভগবানকে সন্তুষ্ট করার নামই কর্ম, মনে রাখবে। কিছু লোক বলে কর্মই ধর্ম। হ্যাঁ, নিশ্চয়ই। ভগবান কি বলেছেন কর্ম বাদ দিতে? না, ভগবান কর্ম বাদ দিতে বলেন নাই। কর্ম যারা বাদ দেয় ওদেরকে ভগবান আরো ধমক দিয়েছেন। ক্লৈব্যম মাস্মগম পার্থ নৈতত্ত্বই উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয়ে দৌর্বল্যম ত্যক্তা উত্তিষ্ঠ পরন্তপ। অর্জুনের 22টা নাম, তন্মধ্যে একটা নাম হলো পরন্তপ। ভগবান ধমক দিয়ে বললেন, হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। ও son of পার্থ, do not yield to this degrading importance. It does not become you. Give up the such petty weakness of heart and arise of chastiser of thy enemy, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 2 chapter verse 30, Shankho Yug। বলছেন এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। ক্লীব মানে কি? ক্লীব মানে কিন্নর, হিজড়া আমরা যাদেরকে বলি। ক্লীবের বশবর্তী হইও না। তুমি পুরুষ, তোমার পক্ষে এরকম আচরণ শোভা পায় না। তুমি হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতাটাকে ত্যাগ করো, তুমি উঠে দাঁড়াও, তোমার কর্ম তুমি সম্পাদন করো। ভগবান বললেন ক্লীবত্বের বশবর্তী হইও না। কর্মকে বাদ দেওয়ার কথা ভগবান বলেন নাই। আমরা সংসারী মানুষ এখানে যারা আছি, কর্ম বাদ দেওয়ার কথা ভগবান বলেন নাই। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সকল কার্য করুন, আপনি পড়াশোনা অবশ্যই করুন, না করলে আপনি চলবেন কি করে? ইনস্টিটিউশন এডুকেশনটাও দরকার আছে। ইনস্টিটিউশন এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল, বাট রিলিজিয়াস এডুকেশন ইজ পার্ট এন্ড পার্সেল ইন এক্সিস্টেন্স অফ ফেভালস দ্যাট ইজ অনলি ইউনিভার্সাল ট্রুথ। ইনস্টিটিউশন এডুকেশন এন্ড রিলিজিয়াস এডুকেশন, এটাকে বাদ দেওয়া যাবে না। পড়াশোনা সকল কিছু করতে হবে, ব্যবসা বাণিজ্য চাকরি সব করতে হবে, কিন্তু মনে রাখবেন আপনার ডিউটি বাদ দেওয়া যাবে না। কোন ডিউটি? আপনার স্বধর্মে যাওয়ার আগের যে ডিউটিটা কি ভালো করে জেনে যান, এটা বাদ দেওয়া যাবে না।
এই ডিউটিটা কিভাবে করব, সংসারে থাকবো কিভাবে, এই কথাটাই আগে আমাদের জানা দরকার। আপনার আমার প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ঘুম থেকে উঠে সর্বপ্রথমই ভগবান দর্শন করা, চোখটা খুলেই ভগবান দর্শন করা। এবার চোখটা খুলে আপনি ভগবান পাবেন কোথায়? ভগবানের ঘর তো আর আমার শয়ন কক্ষে হবে না। শয়ন কক্ষে কখনো ভগবানকে রাখতে নেই, মনে রাখবে। ভগবান যে কক্ষে থাকবেন সেখানে ঘুমাতে নাই, এটাই নিয়ম। ভগবানের আসনটা হবে বক্ষ বরাবর। ভগবানের যে চিত্রপট বা বিগ্রহ, আপনি দাঁড়ালে আপনার বুক বরাবর যেন হয়। আপনি যে পালঙ্কে আপনার ঘরে শয়ন করবেন তার থেকে যদি ভগবানের আসনটা নিচু হয়, মর্যাদা লঙ্ঘন হয়ে যাবে, এটা দৃষ্টতা, এটা অন্যায়। মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন, মর্যাদা প্রদান হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। একজন সাধু আপনার গৃহে এসেছেন, আপনার পাড়ায় এসেছেন, আপনার গ্রামে এসেছেন। আপনার আমার দায়িত্ব কি সাধুকে কি করা? মর্যাদা প্রদান করা। যদি আমি সেই মর্যাদা প্রদান না করি তাহলে অপরাধ হবে, এটাই নিয়ম। গুরু গোসাইয়ের সামনে, গুরু বৈষ্ণবের কাছে কেউ কি উঁচু স্বরে কথা বলে না নিচু স্বরে কথা বলে? নিচু স্বরে কথা বলে। আমার বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলবো, আমার গুরু গোসাই সাধু বৈষ্ণবের সঙ্গে আমি এইভাবে কথা বলতে পারবো না। যদি বলি তাহলে বুঝতে হবে আমার মাঝে কোনো জ্ঞান নাই, আমার মাঝে কোনো ভক্তি নাই, বৈরাগ্য নাই, আমার মাঝে মানবিকতা নাই, মনুষ্যত্ববোধ নাই, মহানুভবতা নাই। তাহলে এটা মর্যাদা লঙ্ঘন হবে। এটা গুরু বৈষ্ণবের ক্ষেত্রে। কিন্তু ভগবান তাকে গুরু বৈষ্ণব চিনিয়ে দেবেন, জানিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন। এই জন্যই গুরুকরণ, এই জন্যই সাধু সঙ্গ। নরেন রামকৃষ্ণ পরমহংসদেবকে বলেছিলেন আমি ভগবানকে ডাকবো, সেখানে আবার মধ্যস্থ একজন লোকের দরকার কেন? মানে গুরুদেবের দরকারটা কি? নরেনকে চিনেছেন তো? বিশ্ববরেণ্য বিবেকানন্দ। ওই নরেন প্রণাম দিয়ে বললেন ঠাকুর আমি ভগবানকে ডাকবো, এখানে আবার মধ্যস্থ গুরুদেবের দরকারটা কি? ঠাকুর মুস্কি হাসলেন, বললেন নরেন আমার জন্য একটু আগুন নিয়ে আসো, তারপর আমি উত্তরটা দেব। নরেন একটা কাষ্ঠর মাঝে আগুন ধরিয়ে ঠাকুরের কাছে এনে বলছে ঠাকুর এই হলো আগুন। ঠাকুর মৃদু মৃদু হাসলেন নরেনের দিকে তাকিয়ে, বললেন নরেন আমি তোমায় আগুন আনতে বললাম, তুমি কাষ্ঠ কেন আনলে? নরেন বলল ঠাকুর আগুনটা আনবো কি দিয়ে? আগুনটা আনবো কি দিয়ে? ঠাকুর মুস্কি হেসে বললেন নরেন আগুনটা আনতে যদি মাধ্যম দরকার হয়, যে ভগবানকে তুমি দেখোনি, জানোনি, কোথায় তিনি থাকেন, কি করে তার কাছে যেতে হয়, মা এখন আর তিলক লাগবে না, মনোযোগ নষ্ট করিও না। তিনি কোথায় থাকেন, কোন পথ দিয়ে তার কাছে যেতে হয়, কোন মন্ত্রে তাকে ডাকতে হয়, বুঝতে হয়, উপলব্ধি করতে হয়, তুমি জানো না, একা একা কি করে যাবে? তুমি তো পথ চিনো না, কাউকে তো পথটা দেখিয়ে দিতে হবে। যেমন এই যে আপনাদের এই শ্মশানে আমি দ্বিতীয়বারের নিয়ে এলাম, এই বিপ্লব প্রভু প্রতি বছরই আমার সঙ্গে যোগাযোগ রাখে। গত বছরও সে অনেক কল দিয়েছে, কিন্তু আমার শিডিউল নাই। আপনারা জানেন আমার শিডিউল অনেক আগেই বুকড হয়ে যায়। এর আগের বছর হয়তো এসেছিলাম, তাই তো? এক বছর মাঝে গ্যাপ গেল। তো এই যে সে আপনাদের প্রতিনিধি, আপনাদের 6 গ্রামেরই একজন প্রতিনিধি, আপনাদের সবার হয়ে আপনাদের নিমন্ত্রণটা আমার কাছে পৌঁছে দিয়েছে আর আমাকে রাস্তাটা দেখিয়ে নিয়ে এসেছে। একটা মাধ্যম প্রয়োজন আছে কিনা সর্বক্ষেত্রে? মাধ্যম। ওই মাধ্যমটা ভক্তিপথের, যাকে বলে স্পিরিচুয়াল গার্ডিয়ান, মানে আধ্যাত্মিক শিক্ষক, ওর নামই হলো গুরু। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর জগতের সন্ধান দেন। এই গুরুটা কেমন হবে? তত্ত্বদ্রষ্টা সদ্গুরু, পরম্পরা যুক্ত, সম্প্রদায় যুক্ত। উনি যত্রতত্র এসে দীক্ষাও দেবেন না, বীজ বপন করবেন না, যাচাই বাছাই করবেন। এত সহজে যা দীক্ষা পাওয়া যায় তার মূল্যায়ন থাকে না। উনি নিয়ম কানুন, ভাগবতের আইন ইত্যাদি পালন না করলে দীক্ষা দেবেন না। এই সকল কার্য যিনি পালন করবেন, যাচাই করে তারপর দীক্ষা দেবেন। বলছেন তিনি কেমন হবেন? চৈতন্য চরিতামৃত বললেন কিবা বিপ্র, কিবা নেশি,
শূদ্র কেন নয়? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। উনি বিপ্রও হতে পারেন, উনি সন্ন্যাসীও হতে পারেন, আবার উনি শূদ্রকুলে জন্ম নিয়ে তিনি ভক্তির ভুবনে পরীক্ষা দিয়ে আবার ওই জায়গায় পৌঁছে তিনিও গুরু হতে পারেন। কারণ গোস্বামী তো একটা ডিগ্রি, গোস্বামী মনে রাখবেন একটা ডিগ্রি। এটা পরবর্তীতে আমরা বংশ পরম্পরায় এটাকে বংশানুক্রমিক বানিয়ে ফেলেছি, কিন্তু মনে রাখবেন গোস্বামী একটা ডিগ্রি। গু মানে ইন্দ্রিয়, স্বামী মানে প্রভু। ইন্দ্রিয়ের যিনি প্রভু, যার কথা ইন্দ্রিয় চলবে, যার কথা ইন্দ্রিয় চলবে না। চোখকে যিনি বলবেন এই অন্যদিকে তাকাবে না, খারাপ জিনিস দেখবে না, মনকে বলবেন ঈশ্বর চিন্তা কর। এই যে 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, আর এই 10 ইন্দ্রিয়ের যিনি রাজা মন, ওই একাদশ ইন্দ্রিয়কে সংযত রাখার জন্য একাদশী ইত্যাদি ব্রত আদি পালন করে যিনি ইন্দ্রিয়ের ঊর্ধ্বে উঠতে পেরেছেন, ওই টাইটেল তিনি লাভ করবেন, তার নাম হলো গোস্বামী। পরবর্তীতে আমরা এগুলো বংশানুক্রমিক বানিয়ে ফেলছি, বুঝতে পেরেছেন? এই যে আমরা টাইটেল গুলো লিখছি, বিভিন্ন টাইটেল, এই টাইটেল গুলোও কিন্তু আমাদের শাস্ত্রে নাই। এগুলো আমরা পরবর্তীতে বল্লাল সেনের আমল থেকে এবং বিশেষ করে ব্রিটিশরা এই বিষয়গুলো আমাদেরকে দিয়ে গিয়েছেন, এই টাইটেল গুলো। এবং এই সনাতনী হিন্দুদের এই টাইটেল গুলোর কারণে অনেকটাই শ্রেণী বিন্যাসকরণ করে তাদেরকে আলাদা করা হয়ে গেছে। এটা রায়পাড়া, এটা দাসপাড়া, এটা সূত্রধর পাড়া, এটা দেবনাথ পাড়া, এই পাড়া সেই পাড়া, কেমন? কিন্তু এগুলো শাস্ত্রে নাই। আজও দেখবেন দেবনাথের ছেলেটা দেবনাথের মেয়ের সঙ্গেই বিয়ে হতে হবে, সূত্রধরের ছেলেটা সূত্রধরের মেয়ের সঙ্গেই বিয়ে হতে হবে। তুমি কোন দাস গো? তালবাস্য দাস না দন্তস্য দাস? এগুলোও কিছু মূর্খের দল এখনো জিজ্ঞেস করে, দেখবেন ওই সার লগেই হতে হবে, পাল পাল পাল, এক পাল, জোড়া পাল না হলে চুল যদি পেকে যায় পালের মেয়ে, পালের সঙ্গে পাল লাগতে হবে, মানে জোড়া পাল হতে হবে। আবার কথা, তুমি কোন পাল গো? কুমাইরা পাল, তেলি পাল না মহি পাল? ওই পাল পাল করতে করতে হিন্দুরা কোন পার্সেন্ট থেকে কোন পার্সেন্টে নেমেছে এই নিয়ে কারো চিন্তা নাই। ধর্ম ত্যাগ করে যদি চলে যায় সমস্যা নাই, কিন্তু পাল পাল জোড়া লাগতে হবে। এই হলো হিন্দুদের দুর্ভাগ্য, হিন্দুদের পরিণতি। এই জন্য আমরা বলে যাই, আমরা মানুষের হাতে ধরে পায়ে ধরে শাস্ত্রের কথাটা বলে যাই, বিবাহের সময় জাত দেখবে না, হিন্দু হলেই বিয়ে করবে, এটাই মূল কথা। ভরত কোন যুগের কথা? ভরত কার ভাইয়ের নাম? রামের ভাইয়ের নাম। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। ভরতের পিছনে কোনো টাইটেল আছে? এবার ভরত যদি আমরা কেউ রাখি, একটা পিছনে লাগাবো কিনা? তো যে বেটার নাম ভরত, হে বেটার পিছনে কিচ্ছু নাই, অথচ ওই নামটা আমরা রাখার পরে পিছনে লাগিয়ে দিচ্ছি একটা। এগুলো পেশাভিত্তিক মানুষের জীবনে লেগেছে, এগুলো কর্মভিত্তিক মানুষের জীবনে লেগেছে। তারপরে আসুন, কংস পিছনে কিছু আছে? যুধিষ্ঠির, নকুল, অর্জুন, সহদেব ইত্যাদি কোনো আছে? এগুলো কি কখনো আছে? পিছনে কোনো টাইটেল আছে? নেই। আছে বাবা? কংস, জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র, শকুনি, দুর্যোধন ইত্যাদির পিছনে কোনো আছে টাইটেল আছে? এবার যদি কেউ অর্জুন রাখে, তাই যদি পাল পাড়ায় জন্ম নিলে পাল, কেমন? তারপর দাস পাড়ায় জন্ম নিলে দাস, আবার কি রবি দাস না রকি দাস, কত অভাব নাই দাস। এগুলো থেকে বের হয়ে আসুন। এগুলো হলো বংশানুক্রমিক একটা প্রফেশন, পেশাভিত্তিক। যেমন কেউ চুল যদি কাটতো, চুল কাটার কারণে তিনি কি হয়ে গেলেন? তিনি শীল। এবার শীলের ছেলেটা সে যদি চুল না কাটে, সে যদি ম্যাজিস্ট্রেট হয়ে যায়, সে তো আর চুল কাটার পেশায় নাই, তাহলে তাকে আমরা কি করে শীল বলতে পারি? পারি না। তার মানে এগুলো বংশানুক্রমিক আমরা বানিয়ে ফেলেছি। বল্লাল সেনের আমল থেকে ইতিহাসটা পড়ে দেখবেন। এই জন্য বর্তমান যে প্রেক্ষাপট চলছে, হিন্দুদের যে প্রতিকূল পরিস্থিতি চলছে,
এখনকার সময়ে আমাদের একটাই দরকার, আমরা সবাই সনাতনী হিন্দু। একটা জায়গায় আমাদের আসতে হবে, কে নিরামিষ খেলো, কে মাছ খেলো, কে মাংস খেলো, এটা পরে বিচার, এটা প্রথম বিচার নয়। কে কোন জায়গা থেকে দীক্ষা নিল এটা পরের বিচার, এটা প্রথম বিচার নয়। সর্বপ্রথম পরিচয়টা আমরা আমাদের জাতি রক্ষায়, সর্বপ্রথম আমাদের ধর্ম রক্ষায়, সর্বপ্রথম আমাদের অস্তিত্ব রক্ষায় আমাদের একটাই পরিচয়, আমরা সনাতনী হিন্দু। তারপর আপনি যেখান থেকে দীক্ষা নিলেন, আপনার তো গুরুদেবের আইন মানবেনি। আমি গৌরীয় মঠ থেকে দীক্ষা নিয়েছি, অনেক হার্ড আমাদের জীবন। আমরা 12 মাসেই বেগুন খাই না, গাজর খাই না, পুঁই শাক খাই না, লাল শাক খাই না, মাসকলাইয়ের ডাল খাই না, কত কিছু যে আমরা 12 মাস খাই না, চাতুর্মাস ব্রত, তারপর তো আরো আছেই হবিষণ্য ইত্যাদি ইত্যাদি। এটা আমার পরের পরিচয়, কিন্তু আমার আপনার প্রথম পরিচয় আমরা সবাই সনাতনী হিন্দু। আজকে সনাতনী হিন্দুর ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে, ওরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্ম ত্যাগ করে ফেলছে। একটাই কারণ, ওরা ধর্ম সম্বন্ধে জানে না, ওরা ধর্ম সম্বন্ধে বুঝে না, ওরা ধর্ম সম্বন্ধে উপলব্ধি করে না, ওরা শাস্ত্র গ্রন্থ পড়তে চায় না। হিন্দুদের সবচেয়ে বড় দুর্গতি, সবচেয়ে বড় যে বিষয়টির উপর আমরা দেখি চারিদিকে ঘটছে, আমার জীবনেও আমি দেখেছি, আমরা অধিকাংশ সনাতনী হিন্দুরা নিজেরা তো ধর্ম পালন করি না, কেউ যদি ধর্ম পালন করে তাকে আমরা নিন্দা করি, সমালোচনা করি। এটা সবচেয়ে বেশি আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে, প্রকট আকার ধারণ করেছে, প্রকট আকার ধারণ করেছে। আমি যেদিন তিলক কেটে গেলাম কপালে, আমাকে দেখে অনেকে নিন্দা করছে, টিকা টিপ্পণী করছে। অন্য ধর্মের কেউ না, আমার সমাজের লোক। ইতা কিতারে বা কপালে কিতা লাগাইছো রে বা বকের বিটনি মা ফাগারের ফেক, তুমি তো দেখি রে বা সাধু হয়ে গেছো, তো ইস্টেমাটের পিছনে ডিঙ্গা বান্ধা দিলাই মনে, তো তোমার লগে লগে আমরাও যাই টাকা ফার্মো, তো এইটা গলায় কিতা লাগাইছো রে বা, তো এই বয়সে কত বিরান্তের পিছনে মানুষ ফিল্ডিং মারে, তুমি তো দেখি রে বা সাধু হয়ে গেছো। তো সিলটি মাত্রাম বুঝলাই না আপনারা কত পরিমাণ যে নিন্দা, কত পরিমাণ যে সমালোচনা, এ থেকে বের হয়ে আসতে হবে। এবার জানুন গীতায় গোবিন্দ কি বলছেন, মন মনা ভব, তোমার মনটা আমায় দাও। মদ ভক্ত, আমার ভক্ত হয়ে যাও। মদ যাজি, আমার পূজক হও। মাম নমস্কার, আমায় প্রণাম দাও। সবাইকে মন দিতে পারবে? সবাইকে মন দিতে পেরেছে? আপনি যদি জিজ্ঞেস করেন প্রভু আপনি দিয়েছেন, আমি চেষ্টা করছি, না কেউ পারবে বলতে আমি দিয়ে ফেলেছি মন? আপনারা হয়তো পারবেন, কিন্তু আমি বলতে পারবো না। চেষ্টা করছি, সাধু হওয়ার চেষ্টা করছি, আমি বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি। ওরে বাপরে, বৈষ্ণব হতে 26টা গুণ, এত সহজ না। ব্রাহ্মণ হতে গেলে 9টা গুণ, সাধু হতে গেলে 10টা যোগ্যতা, এত সহজ না। আমি চেষ্টা করছি বাবা, প্র্যাকটিস করছি, আমি অনুশীলন করছি। মন দিলে সব পাওয়া হয়ে যায়। মন দিলে মদন মোহন গোবিন্দ আপনার হয়ে যাবেন। আমরা সব দিতে পারি, মন দিতে পারি না। মন দিলে মন মোহিনী রাধারানী আপনার হয়ে যাবেন। আচার্য পাদ বললেন, আচ্ছা মন যদি দিতে না পারো, অন্তত বলো আমি কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ নামটা তো উচ্চারণ করছো, কৃষ্ণ ভক্ত, এটা বলো, একটু ভক্ত হও। এটাও আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তা আমার একটু পুজো করো, একটু একটু পুষ্প দাও চরণে, একটু তুলসী পত্র, একটু ঘন্টাটা একটু নাড়াও, একটু প্রদীপ জ্বালাও। না, পারবো না। আচ্ছা কিছুই পারবি না, একটা প্রণাম তো দিতে পারবি? হতচ্ছাড়া, সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা একটা প্রণাম কর রে। ওরে প্রণাম দ্বারাও ভগবানকে পাওয়া যায়, কেবল প্রণাম দ্বারা। আমা প্রণাম দিয়ে বসবে, প্রণাম দিয়ে যাবে। গুরু গোসাই বাড়িতে এলে সকাল সন্ধ্যায় গিয়ে তাকে প্রণাম দিতে হয়, ধূপ দীপ দেখাতে হয়, এগুলো শিখতে হয়। শিখিনি, জানি না, বুঝি না, উপলব্ধি করি না, কবে শিখবো? বয়স হয়ে গেছে, এখনো সংসারের টান যায় না, বিষয়ের টান যায় না, বাড়ির টান যায় না। আমাদের হৃদয়ে থেকে কখনো ভক্তি, বৈরাগ্য এগুলো জাগ্রত হয় না। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না কিছুই হইল, ঘটিল জঞ্জাল। অন্তত একটা প্রণাম দে, প্রণাম দ্বারাও ভগবান পাওয়া যায়। ওই যে চণ্ডী যিনি লিখেছেন, মার্কেন্ডেয় ঋষি, নাম শুনেছেন? মার্কেন্ডেয় পুরাণের
অংশ হলো চণ্ডী। দুর্গাপূজায় চণ্ডী পাঠ না করলে হয় না। ওই চণ্ডীর যিনি লেখক মার্কেন্ডেয় ঋষি যখন জন্ম নিলেন, কুষ্টি বিচার করা হলো, বললেন গুরুদেব ওর আয়ু নেই, ওর আয়ু নেই। গুরুদেব তখন বললেন আমি তোমায় একটা আদেশ করি পুত্র, তুমি সাধু দর্শন মাত্রই প্রণাম দেবে। বিচার করব না গুরুদেব? প্রথমেই বিচার করতে যেও না, অপরাধ হয়ে যাবে। প্রথমেই যদি কেউ বিচার করতে যায় যে তিনি সাধু কিনা, তাহলে অপরাধ হবে কিনা? কারণ তিনি যদি সত্যিকারেই সাধু হন তাহলে তো অপরাধ হয়ে যাবে যদি আমি বিচার করতে যাই। আবার তিনি সাধু নাও হতে পারেন, রাবণের মতো অনেকে বেশত ধারণ করে। তাহলে প্রথমে বিচার করবে না, সঙ্গ করলেই বুঝতে পারবে। সঙ্গ না করলে বোঝা যাবে? সঙ্গ করলে বোঝা যাবে। কিন্তু অন্তত বেশটা যেহেতু ধারণ করেছে, ওইটাকে তো একটা প্রণাম দিয়ে সম্মান করা উচিত। বলছেন প্রণাম দাও, বিচার পরে, আগে প্রণাম, সাধু দর্শন মাত্রই প্রণাম। সীতা দেবী কুণ্ডলিটা লঙ্ঘন করলেন ভিক্ষা দেওয়ার জন্য। কেন? রাম লক্ষ্মণ কুণ্ডলী দিয়ে গেলেন, কুণ্ডলীর বাইরে যাবে না। সীতা দেবী কুণ্ডলীটা লঙ্ঘন করলেন। দেখুন, স্বামীর আদেশটা লঙ্ঘন করলেন, দেবর আদেশ দেন সেটাও লঙ্ঘন করলেন, সাধুর মর্যাদা প্রদান করার কারণে। আমি তো কুণ্ডলী লঙ্ঘন না করলে ভিক্ষা নেব না, রাবণ বলল। সাধুর বেশ ধারণ করে তো এসেছে। যখনই কুণ্ডলীটা লঙ্ঘন করলেন, সঙ্গে সঙ্গে স্বরূপে ফিরে এসে রথে তুলে নিল। সীতা দেবী বললেন, ওরে আমি সম্মান দিয়েছি তোর এই বসনটাকে, তুই কিন্তু ভাবিস না যে আমি তোকে চিনতে পারি নাই। গৌর প্রেমানন্দে। জগৎ জননী জানকী তিনি চিনবেন না? রাবণকে চিনবেন না? তিনি স্বয়ং লক্ষ্মী, যিনি চিনবেন না? ওরে ওই ব্যাসটাকে আমি সম্মান দিয়েছি, আর জগৎকে জানাতে চাচ্ছি ওই ব্যাস ধারণ করে যদি কেউ কুকর্ম করে তার ফল কি হয়। ওরে তুই আমাকে হরণ করে যতটা না ভুল করেছিস, অপরাধ করেছিস, তার চেয়ে বেশি অপরাধ করেছিস এই ব্যাসটার অমর্যাদা করার কারণে। তোর সবংশে নিধন হয়ে যাবে, বংশে বাতি জ্বালাবার কেউ থাকবে না। 1,00,000 পুত্র ছিল, 1,00,000 নাতি, মরতে মরতে কেউ রইল না বংশে জ্বালার বাতি। সাধু বাবা, এই জন্য চোর সাবধান নয়, সাধু সাবধান। পুতনা মৃত্যুকালে তার স্বরূপে ফিরে আসলো কিনা? লক্ষ্মীর বেশ ধারণ করে গিয়েছিল। মার্কেন্ডেয়কে বলছেন তুমি প্রণাম দেবে, সাধু দর্শন মাত্রই, প্রথমে বিচার করতে যাবে না। তুমি যদি সম্মান করো, তিনি যদি অন্য কোনো মানসিকতায় আসেন তার শাস্তি হয়ে যাবে। রাবণের হলো, পুতনার হলো, এরকম হাজার দৃষ্টান্ত আছে। দেব প্রতিমা দর্শন মাত্রই প্রণাম দেবে মার্কেন্ডেয়। ভগবানের মন্দির দর্শন মাত্রই প্রণাম। প্রণামটা কি ডিজিটাল প্রণাম নয়, এরকম নয়, এরকমই চলছে আজকাল। এরকম দুর্গা প্রতিমার সামনে গিয়ে এমন করছে, এটা মাকে প্রণাম দিচ্ছে না, বলছে এই মা তোকে দেখে নেব। মাও বলছেন আমিও দেখবো, এই দেখ আছে। তো আমি যার বুকের মাঝে চরণ রেখে এটা বিদ্ধ করেছি, এটা মহিষাসুর নয়, তোর মাঝেও এটা আছে। অসুর আমাদের মাঝে আছে কি নেই? গীতায় আছে একটা অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, মানে ওইখানেই অসুর আছে। তো ওই দেখ আমার হাতেও আছে, আমিও দেখবো। তো এইভাবে প্রণাম কখনো দেয়া যাবে না। জন্ম প্রবৃত্তি ইয়াত কিঞ্চিত পুমান বই ধর্মমাচরেত। বিষ্ণু স্মৃতি শাস্ত্র বললেন, ওই বিষ্ণু স্মৃতি শাস্ত্রে স্বয়ং ভগবান বিষ্ণু জগৎ জীবকে জানাচ্ছেন, শোনো সর্বং তন্নিষ্ফলং ইয়াতি এক হস্ত অভিবাদনাৎ। ভগবান বিষ্ণু বললেন, শোনো এক হাতে যদি কেউ প্রণাম দেয়, এইভাবে এমন যদি কেউ করে, তাহলে জন্ম অর্জিত যত তার পুণ্য আছে নষ্ট হয়ে যাবে।
ভগবান বললেন পরের জন্মে আমি তাকে পঙ্গু করে পাঠাবো। তার কারণ হলো আমি তাকে হাত দিলাম, হাতের শক্তি দিলাম, অথচ এই হাতের সে সৎ ব্যবহার করলো না। ঠিক কিনা? পৃথিবীতে কত লোক আছে হাত নেই, আছে কি নেই বাবা? প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে, আছে কি নেই? হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না। আমি নাড়াতে পারছি, আপনি নাড়াতে পারছেন, কার কৃপায়? ভগবান। তার প্রতি আমি হাতটা জোর করব, এত অলসতা কেন? লজ্জা কেন? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে ধর্ম নাহি হয়। এই জন্য মার্কেন্ডেয় দর্শন মাত্রই প্রণাম দেবে। বিচার করিও না, দেব প্রতিমা দর্শন প্রণাম। যে আমি কৃষ্ণ ভক্ত, দুর্গাকে প্রণাম দেব না, কালীকে প্রণাম দেব না, বলছে সবাইকে প্রণাম দাও, প্রণাম দিয়ে কৃষ্ণ ভক্তি ভিক্ষা চাও। যেখানেই প্রণাম দেবে একটাই প্রার্থনা, তুমি আমায় কৃষ্ণ প্রেম দাও, কৃষ্ণ ভক্তি দাও, এই সংসারের যন্ত্রণা দূর করে দাও। জনম মরণ চাই না প্রভু, পদে শরণ নিলাম, কবে বৃন্দাবনের পথে পথে আমি গাইব রাধার নাম। আমায় ওই কৃপা করো, কবে আমি মধুময় শ্রী বৃন্দাবনে রাধে শ্রী রাধে বলে গুলে বেড়াবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নূপুর, আমি নূপুর হয়ে রুনু জুনু বাজিব গো। কবে আমার সেই দিন হবে? এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে, আমি জয় রাধে শ্রী রাধে বলে ভাসিব গো। কহে নরোত্তম দাস, না পুরিল এই অবিলাস, আমি আর কবে ব্রজে বাস করিব গো। এই প্রার্থনা করো। যে যেখানেই দেব প্রতিমা দেখবে মার্কেন্ডেয়, কাকে বলছেন? ওই চণ্ডী গ্রন্থের যিনি লেখক তাকে বলছেন। তুমি যেখানেই পাবে প্রণাম দেবে। কেন বলছি প্রসঙ্গটা? শ্মশান, শ্মশান শক্তির জায়গা, শ্মশান শৈবের জায়গা, আবার শ্মশান বৈষ্ণবেরও জায়গা, শ্মশান গানপত্যের জায়গা, শ্মশান সৌরের জায়গা। প্রত্যেক মত, প্রত্যেক পথ একটা জায়গা এসে মিলে মিশে একাকার হয়ে যায়। যেখানে জাতি নাই, ধর্ম নাই, বর্ণ নাই, যেখানে উঁচু নাই, নিচু নাই, ভেদাভেদ নাই, যেখানে সবার একটা পরিচয়, আমি তুমি লাশ। যেখানে একটাই পরিচয়, আমার তোমার দেহের গটি এক মুঠো ছাই। রূপের অহংকার করো, তোমার থেকে অনেক রূপবতী ওই জায়গায় ছাই হয়ে আছে। ঠিক কিনা? পাণ্ডিত্যের অহংকার করো, বড় পাঠক, তোমার থেকে অনেক বড় পাঠক ওই জায়গায় ছাই হয়ে আছে। বংশের অহংকার করো, গোস্বামী, তোমার থেকে কত গোস্বামী ওই জায়গায় ছাই হয়ে আছে। বৈষ্ণবতার অহংকার করো, অহংকার করো তুমি, তোমার ক্ষমতার কিচ্ছু ওই জায়গায় টিকবে না। কয়েক ঘন্টার আগুনে ধাউ ধাউ করে চলবে, ছাই হয়ে যাবে সবকিছু। মার্কেন্ডেয় দেব প্রতিমা দর্শন মাত্রই প্রণাম দেবে। নিচু না হলে কিছু পাওয়া যায় না। যদি হতে পারো নিচু, তবে পাবে কিছু, নিচু না হলে কিছু পাওয়া যায় না। আগেরকার সময় এখানে আমার বাবার বয়সী যারা, তারা জানেন কলা পাতায় প্রসাদ হতো। ঠিক কিনা? কলা পাতায় আমরা কীর্তনে যেতাম 10 গ্রাম হেঁটে। খুব ভালো লাগলো, আপনাদের কত মিলমিশ। 6 গ্রামে প্রোগ্রাম। আমি এমনও দেখেছি এক গ্রামের এক পাড়ায় 4টা দুর্গাপূজা। একটা পাড়ায়, এক গ্রামের এক পাড়ায় 4টা দুর্গাপূজা। মানে ঘর থেকে দুর্গাপূজার সংখ্যা বেশি। এগুলো কি মায়ের ভক্তি লাভ না জিদাজিদি? এগুলো প্রেম হবে, ভক্তি হবে। জন্মাষ্টমীর এক জায়গায় অনুষ্ঠান, আমি তো আর জানি না ঘটনা। নদীর ওই পারের লোক ওই পারে সব মাইক দিয়েছে, ওই পারের লোক ওই পারে মাইক দিয়েছে। এবার আমি আলোচক, আমাকে আমন্ত্রণ করেছে, আমি গিয়ে দেখলাম ওরে বাপরে, ওই পারের সব সাউন্ড ওই পারে, ওই পারের ওই পারে।
এবার যেখানে আনা দরকার 2 পেয়ার সেখানে আনছে 4 পেয়ার, 8টা 10টা লাগা মাইক। এখানে তো আমি পাঠ করব না। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। ভগবান গীতায় বললেন, ধর্ম পালনে যাদের শ্রদ্ধা নাই, ভক্তি নাই, লোক দেখানো ধর্ম করে, অপ্রাপ্য মাম, অর্জুন ওরা আমায় পাবে না, নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, ওরা বারবার সংসারে ফিরে আসবে। এবার ওই পারের লোক যখন শুনছে আমি এসেছি, ওরা বলছে অন্তত সম্মান রক্ষার্থে ওই লোকটা তো স্পষ্টভাষী মানুষ, বাপরে আমাদেরকে ধুয়ে মুছে শেষ করে দেবে, তো আমাদের মাইকটা আপাতত বন্ধ রাখি, ওদেরটা শেষ হলে আমরা আবার শুরু করবো। এবং একটা বন্ধ হোক, নইলে পাঠ হবে না। কাঠটা কে শুনবে? ওইদিকে যদি ওইদিকে যায়, কেউ শুনতে পারবে? তারপর সিদ্ধান্ত হলো একটা বন্ধ হবে, তারপর আবার চলবে। এই যে 6 গ্রামের লোক এখনো মিলেমিশে আছেন, এইটা আপনাদের প্রশংসার বিষয়। 1 গ্রাম মিলেমিশে খেতে পারে না, 6 গ্রাম মিলেমিশে আছেন। ওই আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা যেভাবে করে এসেছে, এখনের তরুণ প্রজন্মের কাছেও বলে যাব, 6 গ্রামের মিল যেন অনন্ত জনম পর্যন্ত থাকে, অক্ষুণ্ণ থাকে। 6 গ্রাম মিলেমিশে আছেন, 1 গ্রাম মিলে খেতে পারে না, 6 গ্রাম মিলে আছেন আপনারা। আপনারা তো ভক্ত না হলে সম্ভব না। ওই আগেরকার সময়ে আমরা কলা পাতায় গিয়ে খিচুড়ি খেতাম, প্রসাদ পেতাম আমরা। 10 গ্রাম 20 গ্রাম হেঁটে 1 গ্রামে কীর্তন হতো। এখন পাড়ায় পাড়ায় কীর্তন, পাড়ায় পাড়ায় দুর্গা পূজার সংখ্যা বাড়ছে, কীর্তনের সংখ্যা বাড়ছে, কিন্তু ভাব কমছে। ভাব বাড়ছে না কমছে? কমছে। ভক্তি বাড়ছে না কমছে? কমছে। রেশারেশি বাড়ছে না কমছে? কমছে। আরতির তালে তালে মানুষ নৃত্য করত, ধূপ দীপ দেখে ধূপের গ্রানে অন্তর সুশীতল হয়ে যেত। এবার শুধু ঢিচে 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 চলছে চারিদিকে, এমন ডিজে, ওরে বাপ রে বাপ। কামের বেটি, কাজের লোক, হেও এসে কয়, ও মাসি পাসওয়ার্ডটা দেন ওয়াইফাই এর। আমি আবার ওই ইয়ারফোন না লাগালে আমি ফ্লোর মুছতে পারি না, আমার শরীরে জুস হয় না। তাহলে কাজের মেয়ে সেও এসে ইয়ারফোন লাগিয়ে গান শুনে শুনে নাচছে, ডিজে করে আর ঘর মুছছে। অদূর ভবিষ্যতে ডিজে ছাড়া বাচ্চাও হবে না। সিজার চলবে একদিকে, আর বলবে ডিজে লাগিয়ে দাও, কারণ বাচ্চা ডিম থেকে ফুটেই ডিজে। বাচ্চার নাম রাখে ডিজে, বাচ্চার নামও ডিজে। আরে এটা বেশি দূরের নয় ঘটনা। আমি জেলার নাম বলবো না, ইন্টারনেটে প্রচার হচ্ছে, কাউকে ছুটো করতে চাই না। পাঠে গেলাম এক জায়গায়, তা আমি আবার সবার সঙ্গে মিশতে পছন্দ করি। এবার চুল কাটে আমার পাঠের খুব ভক্ত, সে বলছে একটু আমার দোকানে আসতেই হবে আপনার, চলো যাই। এবার গেলাম, সে তার চেয়ারটার মাঝে একটা সুন্দর নতুন টাইল পেতে দিল, আমি বসলাম। এক মা এসেছে চুল কাটতে তার বাচ্চাকে, বলছে দাদা মার্কেটে কি ডিজাইন চলছে দেখান তো। আমি তো অবাক হয়ে বলছি, ডিজাইন দেখবে কি রে? এবার একটা ক্যাটালগ বের করলো, বললো বৌদি দেখুন তো পছন্দ কোনটা। তো একটাও পছন্দ না। আমি বললাম মা কার চুল কাটবে গো তোমার? আচ্ছা আমার, আমি হলে তো পার্লারে যাবো, এখানে কেন? বললাম তাহলে কে? বলছে আমার ছেলে চুল কাটবে। আমি বললাম বাহ খুব ভালো, তো ডিজাইন খুঁজতেছ, পছন্দ হয়নি? কয় না। আমি বললাম ছেলে কিসে পড়ে? ক্লাস 5। খুব ভালো। ছেলের নাম কি? কয় ডিজে। হ্যাঁ বললাম মা ছেলের নাম ডিজে, ছেলে বড় হয়ে করবে কি যে? আমি এটাই ভাবছি। আর নাম পেলে না ডিজের মা। তাহলে ছেলের নাম ডিজে, কাজ করতে গেলে ও ডিজে, পুজো পার্বণে ও ডিজে। ডিজে ছাড়া সন্তান বের হয় কিনা এখানে আমি সন্দেহ আছি। এ থেকে বের হয়ে আসুন। আমার সমাজ, আমার সংস্কৃতি পৃথিবীতে যে অপূর্ব অমীয় শিক্ষা প্রদান করে, এটি কোথাও পাবেন না। সনাতনীরা প্রত্যেকটা অনুষ্ঠানকে উৎসর্গ করে, দেখুন কি বলা হয়েছে, বিশ্ব শান্তি। কি লেখা আছে? বিশ্ব শান্তি। নিজের কথা বলে কেবল হিন্দুরা, স্বজাতির কথা বলে শুধু কি বলা হয়েছে সনাতনী হিন্দুদের শান্তি? না,
আমরা খ্রিস্টানকেও যেমন ভালোবাসি, আমরা মুসলমানকেও ভালোবাসি, বৌদ্ধকেও ভালোবাসি, ইহুদিকেও ভালোবাসি, শিখকেও ভালোবাসি। পৃথিবীর সকল সম্প্রদায়, সকল জনগোষ্ঠীকে কেবল আমরা ভালোবাসি না, আমরা তৃণ লতা গুল্ম বৃক্ষ কীট পতঙ্গ তাদেরও কল্যাণের উদ্দেশ্যে, উদ্ধারের উদ্দেশ্যে আমরা এই নাম যজ্ঞের আয়োজন করি। বিশ্ব শান্তি, সর্বজীবের মঙ্গল কামনায়, প্রত্যেকটা জীবের মঙ্গল কামনায় আমরা এই অনুষ্ঠানকে ডেডিকেট করি। এটাই সনাতনীদের সৌন্দর্য, এটাই সনাতনীদের উদারতা, এটাই সনাতনীদের মূলধারা। পৃথিবীর কোথাও আপনি এটি খুঁজে পাবেন না। এই জন্য সনাতনীরা মানবতার মন্ত্রে দীক্ষিত, মহানুভবতায় শ্রেষ্ঠ। আজ থেকে 20-40 বছর আগেও, যদিও আমার এত বয়স হয়নি, 40 তো আর হয়নি, 30+ হলো, 33তম জন্মদিন গেল। তাহলে আমি আমারই অল্প বয়সের জীবনে যা দেখেছি, আপনারা তো আরো অনেক দেখবেন আমার বাবার বয়সী। তখনকার মানুষ 8 গ্রাম 10 গ্রাম হেঁটে যেত একটা কীর্তনে। আমিও মায়ের সঙ্গে গিয়েছি, কিন্তু কি প্রেম ছিল, ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল। মানুষ কলা পাতায় প্রসাদ পেত, ঠিক কিনা? ওই কলা পাতা যখন উঠে গেল, তখন সমিতি থেকে সিলভারের থালা, এরপরে এলো স্টিলের থালা, এখন হলো ওয়ান টাইম, সম্পর্কটা ওয়ান টাইম। বুঝতে পারলে? খেয়ে ফেলে দাও, ওই যে এখানে প্রসাদ পেলো, ওয়ান টাইম ফেলে দাও, আর ভগবানকে বলছে তোমার সাথে ওয়ান টাইম, টাটা। গুরু গোসাই কেউ বাড়িতে গেলে ওয়ান টাইম দে, একটা থাল নাই বাড়িতে, ওয়ান টাইম। কি অবস্থা! ওয়ান টাইম সম্পর্ক, ওয়ান টাইম, অল্প সময়। ধূপের গ্রান চারিদিকে, কি সুন্দর, হৃদয়কে ছুঁয়ে দেয়। আরতি হচ্ছে, মনে হয় স্রষ্টার সৃষ্টি এত সুন্দর, না জানি আমার স্রষ্টা কত সুন্দর। কত সুন্দর, কত প্রেম, কত ভক্তি, কত নয়নের জল বিসর্জন। আজকাল এগুলো উঠে যাচ্ছে, আজকাল এগুলো থেকে আমরা সরে যাচ্ছি। কীর্তন হচ্ছে, পুজোও হচ্ছে, কিন্তু ভক্তিটা যেন খুঁজে পাচ্ছি না, প্রেমটা যেন খুঁজে পাচ্ছি না। নয়নে অশ্রু নাই, হৃদয়ে প্রেম নাই। মায়ের বিসর্জন হবে, বিদায় হবে, মায়ের বিদায়ে সন্তান কাঁদবে, সন্তান ডিজে চালিয়ে রং মেখে নাচে। কোথায় যেন আমরা একটা শুষ্কতা দেখছি চারিদিকে, মরুভূমির ন্যায় শুষ্কতা দেখছি চারিদিকে। কোথায় যেন আমাদের মাঝে একটা অভাব, কোথায় যেন প্রেমের অভাব, রসের অভাব। দেখবে দীর্ঘদিন মরুভূমিতে ওই বালির মাঝে জল পড়লে যেমন জলটা শুষে যায়, দেখেছেন তো? তেমনিও মাঝে মাঝে যদি একটু প্রেম বাড়ি, ভক্তি বাড়ি, ভাগবতের প্রেম বাড়ি বর্ষণ হয়, দীর্ঘস্থায়ী হয় না। রসের অভাব তো বেশি, ওই রসটা একটু ঢালার পরে কেমন জানি শুষে নেয়। এই জন্য দীর্ঘ রস দরকার। আমি অনুরোধ রাখবো, এই বিপ্লব প্রভুর মাধ্যমে সবাইকে আপনারা ভাগবত পাঠের সংখ্যাটা বাড়ান। পাঠ থেকে মানুষ যেভাবে পরিবর্তন নিজেকে করতে পারবে, পাঠের মাধ্যমে যেভাবে মানুষের জানার সুযোগ আছে, কীর্তনের মাধ্যমে সেই সুযোগটা নাই। কীর্তন অবশ্যই প্রয়োজন আছে, কীর্তন প্রয়োজন যে নেই তা নয়, কীর্তন তো অবশ্যই প্রয়োজন, যুগ ধর্ম। কিন্তু মনে রাখবে, সপ্তাহব্যাপী পাঠ ছাড়া ভাগবত সম্পূর্ণ হয় না। পরীক্ষিত কয়দিন শুনেছিলেন? 7 দিন। আমরা পারি না বলে 1 দিন 2 দিন আয়োজন করি, কিন্তু অন্তত 2 দিন থেকে 3 দিন নেন, 3 দিন থেকে 5 দিন নেন, 5 দিন থেকে 7 দিন নেন। আজকাল সব জায়গায় মানুষ কীর্তন থেকে পাঠের সংখ্যাটাকে বাড়াচ্ছে। পাঠের মাধ্যমে মানুষ যেভাবে উপলব্ধি করতে পারছে, বুঝতে পারছে, হৃদয়ের মাঝে একটা ধাক্কা, একটা চেতনা জাগ্রত হচ্ছে, আর কোথাও সম্ভব নয়। আপনারা 6 গ্রামের লোক আছেন, একটু যদি সদয় দৃষ্টি দেন, পাঠের সংখ্যাটা বাড়বে। আমি যে আসতে পারবো তা নয়, যারা তত্ত্বদ্রষ্টা আলোচক তারা আসুক, এসে সমাজকে একটা পরিবর্তনের দিকে নিয়ে যাক। সমাজ যত পরিবর্তন হবে, হৃদয়ে তত আনন্দ আসবে, শান্তি আসবে, ভক্তি আসবে,
প্রীতি আসবে। ভক্তিবিহীন অনুষ্ঠান, প্রেমবিহীন যজ্ঞ অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। মনে রাখবে, ভক্তিটা প্রাধান্য, ভক্তিটা প্রয়োজন। আপনি একটা বটি বুঝেন তো মায়েরা, বটি, আমরা সিলটিরা কই দা, ওই বটি আপনি একদিন ব্যবহার করে সবজি আমানি করে আলমারিতে রেখে দিলেন ভরে, 1 বছর পর বটিকে আবার আলমারি থেকে খুললেন, মরিচা পড়ে যাবে কিনা? বছরে একবার পাঠ শুনলাম 2 দিন, তারপর আর খবর নাই। হৃদয় তো মরুভূমির মতো হয়ে গেছে। ওই 2 দিন একটু প্রেম বাড়ি হলো, বালু শুষে নেবে কিনা? এ তো স্থায়িত্বই থাকবে না। এই জন্য দরকার, যেখানেই পাঠ শুনবেন চলে যাবেন। সংসার করতেই হবে, ব্যবসা করতেই হবে, চাকরি করতেই হবে, সকল কিছুই করতে হবে, ভগবানকে বাদ দিয়ে নয়। কিভাবে থাকবেন? পাকাল মাছের মতো। ওমা, পাকাল মাছ চিনো? বাইম মাছ বাবা চিনেন? বাইম প্যাকের মাঝে থাকে, 1 বিন্দু প্যাক কি তার গায়ে লাগে? প্যাকের মাঝেই মাছটা থাকে, 1 বিন্দু প্যাক তার গায়ে লাগে না। সংসারে যদি কেউ পাকাল মাছের মতো থাকতে পারে, সংসারে থাকলেও সংসারের মায়ার কাদামাটি তার গায়ে লাগবে না। সংসারেই থাকো, কিন্তু ওই মাছটার মতো, পাকাল মাছের মতো। নরেন প্রশ্ন করলেন, ঠাকুর সংসারে থাকবো কিভাবে? নরেন বললেন, কি করে সংসারে থাকবো? এই প্রশ্নটা কি নরেনের না আমাদের সবার? সবার। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, নরেন কাঁঠাল ভাঙ্গা দেখেছিস কখনো? আজ্ঞে ঠাকুর। কাঁঠাল ভাঙ্গার সময় মায়েরা হাতের মাঝে একটু তেল মেখে নেয় কিনা? কেন তেল মাখে? তেল মাখলে কষ একটু কম লাগবে, ঠিক কিনা? ওমা, তেল মাখলে কষ কম লাগে না বেশি লাগে? কোনদিন কাঁঠাল ভেঙেছো? কাঁঠালে রস আছে, কষও আছে। সংসারে কষও আছে, রসও আছে। গৌর প্রেমানন্দে। তুমি কোনটা সাধন চাও করতে, রস না কষ? যদি মায়ার কষ লাগে, এটা সুপার গ্লুর থেকেও ভয়াবহ, ছাড়বে না। আর যদি কৃষ্ণ প্রেমের রস আস্বাদন করতে চাও, তাহলে সংসারে কি করো? কৃষ্ণ নামের আগে তেল মেখে নাও, মায়ার কষ গায়ে তো লাগবে না। ঘুম থেকে উঠে, ডিউটির কথা বলছিলাম মনে আছে? ঘুম থেকে উঠে সর্বপ্রথম ভগবান দর্শন। কি করে ভগবান দর্শন করবে বলছিলাম? ঠাকুর গড়ে ঠাকুরকে বক্ষ বরাবর, প্রসঙ্গ মনে আছে? আবার ওই শ্রীবাসের পুত্র মরেছে, ওই জায়গাতে রেখে এসেছি, ওইখানেও আবার যাব, ভয় পাবেন না, আমি কিন্তু আছি ওইখানে, আবার ঘুরে যাব, শুনতে থাকুন। ভগবানের বিগ্রহ হবে, চিত্রপট হবে বক্ষ বরাবর, ঠাকুর গড়ে বুক বরাবর হবে, আসনটা বুক বরাবর। আমরা যেখানে ঘুমাবো পালঙ্কে, এটার নিচু যদি হয় মর্যাদা কি হয়ে যাবে? লঙ্ঘন হয়ে যাবে। মর্যাদা লঙ্ঘন থেকে এত দূর ঘুরে ফিরে গেছি, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। ঠাকুর ঘরটা যেখানেই আছে, যার আসনটা, আসনে ঠাকুরকে এমন ভাবে রাখবেন আপনার বুক বরাবর, দাঁড়ানোর পর বক্ষ বরাবর। আপনি যে পালঙ্কে ঘুমান তার থেকে ঠাকুর যদি নিচে থাকে, আপনি অপরাধ করছেন, আপনার গৃহের অমঙ্গল হবে, মর্যাদা লঙ্ঘন করলেন। প্রিন্সিপালের যে চেয়ার, সেই চেয়ারটা বাকি চেয়ার থেকে আলাদা থাকে কিনা? সভাপতির ভাষণটা সবার আগে হয় না শেষে হয়? উনি মধ্যমণি, এগুলো হচ্ছে মর্যাদা, মর্যাদা প্রদান। যিনি ওই জায়গায় বসেন তিনি ব্যাসদেবের প্রতিনিধি। যেমন শিক্ষক ক্লাসে ঢুকলে ছাত্ররা দাঁড়িয়ে সম্মান দেয় কিনা? যিনি এখানে বসেন তিনিও গুরু, গুরু মানে শিক্ষক, তিনিও যখন আসেন তখন আমরা দাঁড়িয়ে কি করি? সম্মান জানাই। এটা শিষ্টাচার, এটা সনাতন ধর্মেই পাবে, আর কোথাও পাবে না। এটা শিষ্টাচার। এই ব্যাসদেবের প্রতিনিধি গুরুকে আমরা সম্মান দেই। আর যিনি মন্ত্র দেন, মন্ত্র গুরু, তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম। কি বলা হয়েছে শাস্ত্রে?
সাক্ষাৎ হরিত্যান সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাববত এব সদ্বি কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দম। নিখিল শাস্ত্র এক বাক্যে গুরুকে ভগবানের সাক্ষাৎ প্রতিনিধি পরম ব্রহ্ম রূপে চিন্তা করেছেন এবং জগৎজীব তাকে সেই রূপেই সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। তার স্থান আলাদা। এই জন্য সাধারণ শ্রোতার আসন থেকে ব্যাস আসনটা উঁচু হয় কতটা? কমপক্ষে 2.5 হাত। বিগ্রহ থেকে আবার ব্যাস আসন নিচু হবে, সাধারণ শ্রোতার আসন থেকে উঁচু হবে। তেমনি ভাবে আমি যে ঘরে শয়ন করব, পালঙ্ক থেকে আমার ঠাকুরের আসনটা উঁচু হবে। আমার ভগবান যেখানে দাঁড়াবেন বা ভগবানকে যেখানে আপনি রাখবেন, আপনার পালঙ্ক থেকে উঁচু হবে, অর্থাৎ বক্ষ বরাবর হবে। কারো পালঙ্ক কি বুক বরাবর হয়? হয় না, অর্থাৎ বক্ষ বরাবর। আরতি যখন করবেন যেন আপনাকে নুইতে না হয়, বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে নিয়ম। কারণ আমি 1-2 দিনে কি বলবো বলুন? এগুলো ধারাবাহিক ভাবে যদি আমরা শুনতে পারতাম তাহলে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারতাম নিত্যকর্মের বিষয়টা। এবার মর্যাদা প্রদান যদি কেউ না করে তাহলে তার অপরাধ হয়ে যাবে, অপরাধ তাকে আঁকড়ে ধরবে। এটা আমরা ভগবানের ঘরের কথা জানলাম। ভগবানের ঘরটাকে আলাদা রাখার চেষ্টা করুন। অনেক সময় আমরা পারি না বলে একসঙ্গে রেখে দেই, যদিও এটা উচিত নয়। ভগবানের কক্ষে কেউ শয়ন করবে না, এটা উচিত না, উচিত বলে গণ্য না। ঘুম থেকে উঠে ভগবান দর্শন, তো ভগবানটা দর্শন করব কি করে? হয়তো আমি কি করতে পারি, হয়তো আমি আমার মোবাইলের ওয়ালপেপারটা রাখতে পারি ভগবানের, যেন আমি যতবার টাচ করব মোবাইলে, আমি টাচ করলাম, এই দেখুন টাচ করলাম, তখন কি হবে? ভগবান দর্শন হয়ে যাবে। আপনি যতবার টাচ করছেন ততবার। আবার এই দেখুন সর্বাগ্রে গুরুদেব, এই জন্য গুরুদেব, তারপর ভগবান, এটা আপনার দর্শন হলো। আপনি আপনার শয়নের চরণের দিকে একটা ছবি টাঙিয়ে রাখুন ভগবানের, চিত্রপট। চরণের সোজাসুজি নয়, চরণ থেকে কিছুটা উপরে। যখন আপনি লাইটটা অন করবেন সঙ্গে সঙ্গে আপনার ভগবান দর্শন হবে। গৌর প্রেমানন্দে। রাধারানী অন্ধ হয়ে জন্ম নিয়েছিলেন, ভগবানকে বলেছিলেন আমি সর্বপ্রথম চোখটা খুলে তোমায় দর্শন করতে চাই, সর্বপ্রথম আমি চোখটা খুলে তোমায় দর্শন করতে চাই, সর্বপ্রথম চোখ খুলে আমি তোমায় দর্শন করব। এই জন্য অন্ধ হয়ে জন্ম নিয়েছিলেন প্রেমময়ী শ্রীমতী রাধা রানী। কথা দিয়ে এসেছিলেন ভগবানের কাছে। কথাটা কি? ভগবান যখন বলেন হ্যাগো প্রেমময়ী, হ্যাগো রাধে, আমি জগতে লীলা বিলাস করতে যাব, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। রাধারানী বলেন যেখানে বৃন্দাবন নাই আমি সেখানে যাব না, যেখানে গোবর্ধন নাই, যমুনা নাই, রাধাকুণ্ড নাই, শ্যামকুণ্ড নাই, এটা চিন্ময় ধামের কথা বলছি, গোলক বৃন্দাবনে থেকে বলছেন। তখন প্রভু বললেন ওই জায়গা থেকে আমি ওই মর্তধামে বৃন্দাবন, চিন্ময় ধাম থেকে আমি মর্তধামে স্থাপন করব, তুমি যাবে? ওই চিন্ময় ধাম থেকে 84 ক্রোশ ব্রজমণ্ডলী মর্তধামে স্থাপন করলেন। ভালো করে তত্ত্ব বুঝুন। গোবর্ধনও এলেন, সবাইকে আনলেন কেবল রাধারানীকে আনার জন্য। তখন রাধারানী বলেছিলেন আমার একটা শর্ত আছে প্রভু, তুমি সবকিছু করেছো আমি মেনে নিলাম, কিন্তু আমি চোখ বন্ধ করে জগতে যাব, আমি সর্বপ্রথম চোখটা খুলে যেন তোমায় দর্শন করতে পারি। আমি জগতের আর কিছু দর্শন করব না, সর্বপ্রথম আমি তোমায় দর্শন করতে চাই। কি হলো? রাধারানী সেভাবেই এলেন। বৃষভানু রাজার কীর্তিদা সুন্দরীর কুল আলো করে রাধারানী এলেন। মধ্যাহ্নকালে সরোবরে পদ্ম পাতায় তিনি আবির্ভূত হলেন। বৃষভানু রাজা নিঃসন্তান ছিলেন, এসে ডাকছেন কীর্তিদা, ও কীর্তিদা, প্রভু আমাদের ডাক শুনেছেন, আমরা কন্যা প্রাপ্ত হয়েছি। এই কন্যা কার? এদিক ওদিক কত ডাকাডাকি করলাম, ছুটাছুটি করলাম, কন্যাটা কেউ স্বীকার করছে না।
আমরা নিঃসন্তান ছিলাম, প্রভু কি তাহলে আমাদের উপহার দিয়েছেন? কাঁচা সোনার মতো গাত্রবর্ণ, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে, কাঁচা সোনার মতো। এবার রাধারানী